আজকে আমরা দেখব কিভাবে ইডিয়াসে ব্যাচ এক্সপোর্ট এবং মাস্কিং এর কাজ করে। আমরা প্রথমে দেখব ব্যাচ এক্সপোর্ট করে কিভাবে। প্রথমে আমরা ইডিয়াসটা ওপেন করব, যে কোনো একটা ফুটেজ নিয়ে আমরা ব্যাচ এক্সপোর্টটা হচ্ছে আমাদের টাইমলাইনে আমরা অনেকগুলা ফুটেজ একসাথে এক্সপোর্ট দিতে হতে পারে। 4-5টা ফুটেজ থাকলে ওগুলো আলাদা আলাদা এক্সপোর্ট দিতে গেলে সময়ের ব্যাপার। দেখা যাচ্ছে যে আধা ঘন্টা 1 ঘন্টা করে ফুটেজ থাকতে পারে, সেই সময় পুরো বসে থাকা সম্ভব না, যার কারণে আমরা ব্যাচ এক্সপোর্টটা দিই। ব্যাচ এক্সপোর্ট হচ্ছে একসাথে 4 থেকে 5, 10, 15 এরকম একসাথে এক্সপোর্ট দেওয়া যায়। একবারে এক্সপোর্ট নিলে সবগুলো আলাদা আলাদাভাবে এক্সপোর্ট নিয়ে নেবে। তো আমরা দেখব কিভাবে ব্যাচ এক্সপোর্ট করে। আমরা যে কোনো একটা ফুটেজ ইনপুট করাবো, অ্যাড ফাইল, এখান থেকে আমরা যে কোনো একটা ফুটেজ নিয়ে আমরা এটাকে ভাগ ভাগ করে ফেলবো। এখানে 1টা, 2টা, 3টা, আমরা এরকম 3টা পার্ট, অর্থাৎ আমাদের এই 3টা ফুটেজ 3টা আলাদা আলাদা এক্সপোর্ট দিতে হবে। তো 3টা ফুটেজ এক্সপোর্ট দিতে গেলে আমরা যেটা নর্মাল এক্সপোর্ট দিই, প্রথমে এটা ইন আউট দিয়ে এক্সপোর্ট দিব, এটা শেষ হলে আবার এটা, তারপরে আবার এটা। তো আমরা সেটা না করে আমরা এই 3টাকেই একবারে এক্সপোর্ট দিতে পারবো এবং 3টাই সমানভাবে এক্সপোর্ট হয়ে যাবে। প্রথমে আমরা এটার ইন এবং আউট সিলেক্ট করব, তারপরে আমরা এখান থেকে ফাইল, এক্সপোর্ট, প্রিন্ট টু ফাইল অথবা F11 দিলেও আসবে। তারপরে আমরা কোন ফরম্যাটে এক্সপোর্ট দিতে চাই সেটা সিলেক্ট করে আমরা উইন্ডোজ মিডিয়া ভিডিওতে এক্সপোর্ট দিই। এক্সপোর্ট বিটুইন ইন অ্যান্ড আউট সিলেক্ট করা আছে, জাস্ট এক্সপোর্ট। তারপরে আমরা যে লোকেশনে রাখতে চাই সেই লোকেশনে গিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করব। এই ফোল্ডারের ভিতরে আমরা এটা এক্সপোর্ট করব। প্রথমটার নাম দিব 01, তারপরে 02, তারপরে 03। তো এটা হচ্ছে আমাদের নর্মাল এক্সপোর্ট। এখন যদি আমরা ব্যাচ এক্সপোর্ট দিই, তাহলে প্রথমে আমরা ফাইল, এক্সপোর্ট, সবই ঠিক আছে। এখানে আমরা প্রিন্ট টু ফাইলে যাব। প্রথমে প্রিন্ট টু ফাইলে গিয়ে এখানে সব কিছু দেওয়া আছে, উইন্ডোজ মিডিয়া ভিডিও। আমরা এই এক্সপোর্টে না দিয়ে অ্যাড টু ব্যাচ লিস্ট এখানে ক্লিক করব, করে আমাদের এই ফোল্ডার যেখানে রাখতে চাই সেখানে গিয়ে 01 দিব এবং সেভ দিব। ও এক্সপোর্ট দিচ্ছে না। দ্বিতীয়তে আমরা আবার এটাকে ইন এবং আউট দিব, তারপরে আবার একইভাবে ফাইল, এক্সপোর্ট, প্রিন্ট টু ফাইল এবং এটা সিলেক্ট আছে অ্যাড টু ব্যাচ এক্সপোর্ট, ব্যাচ লিস্ট, এখানে 02 দিব, সেম লোকেশনে আছে, আবার সেভ দিব। আবার পরেরটাও ইন এবং আউট দিয়ে আমরা সেমভাবে F11 দিয়ে কিংবা ফাইল থেকে এক্সপোর্টে যেয়ে অ্যাড টু ব্যাচ এক্সপোর্ট এবং এটাকে 03 নাম দিব এবং সেভ দিব। তো আমাদের মোটামুটি 3টারই ইন আউট সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা 3টাকে একসাথে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য আমরা প্রথমে আবার ফাইল, এক্সপোর্ট, এবার আমরা ব্যাচ এক্সপোর্টে ক্লিক করব। কিন্তু ফাইল না, আমরা এবার ব্যাচ এক্সপোর্টে ক্লিক করব। ব্যাচ এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে আমরা দেখতেছি আমাদের 3টাই এক্সপোর্ট লিস্ট এখানে তৈরি হয়েছে। তো এই 3টাকে আমরা এখানে নাম দিয়েছিলাম 01, 02, 03, সেই 3টা নামই এখানে আছে। এই যে শেষের দিকে গেলে আমরা দেখতে পাবো 01, 02, 03 এবং 3টাকে আমরা WMV-তে এক্সপোর্ট দিচ্ছি। আমরা চাইলে 3টার ফরম্যাট চেঞ্জ করে নিতে পারি। তো আমরা এখন জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে ও এক্সপোর্ট নেওয়া শুরু করছে। এটা এক্সপোর্ট হলে পরেরটা, তারপরে পরেরটা, এভাবে 3টা এক্সপোর্টও নিয়ে নেবে, একটু সময় নেবে। তো এইভাবে আমরা ব্যাচ এক্সপোর্ট করতে পারি, যার জন্য আমরা একবারেই সবগুলো সিলেক্ট করে এক্সপোর্ট দিতে পারি, আমাদের আর এক্সট্রা সময়ের দরকার হয় না। ধন্যবাদ।